আসসালামু আলাইকুম। আমি আফিকুর রহমান পিয়াস। এই ভিডিওতে আমরা দেখব যে জ্যাম্প কিভাবে ইনস্টল দিতে হয় এবং ডাটাবেস ক্রিয়েট করতে হয়। জ্যাম্প বিভিন্ন কাজে লাগে, সার্ভার রানের জন্য অথবা সার্ভারে ফাইল আপ করার জন্য। এই ধরনের অনেক ধরনের কাজ আছে। মূলত সার্ভারের জন্যই আমরা ব্যবহার করব হচ্ছে এটা জাভা প্রজেক্টের সার্ভার হিসেবে। তো আমরা গুগলে যে জ্যাম্প লিখে সার্চ করব এবং প্রথম যে রেজাল্ট আসবে ওইটাতে যাব। দেন আমরা আমাদের উইন্ডোজ প্ল্যাটফর্মটা সিলেক্ট করব। সিলেক্ট করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড শেষ। এটা হচ্ছে জ্যাম্পের ফাইলটা। আমরা ইনস্টল দিই। এ ধরনের কোনো ইরর আসলে আসার কথা না। আমারটা যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, যে কারণে আর কি হয়তো ইররটা আসতেছে। তো আমরা দেন নেক্সট দিব। সবগুলো সিলেক্ট করে থাক, কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম আর কি, যে আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমরা লোকেশনটা একটু চেঞ্জ করে দিব। জ্যাম্পের জায়গায় জ্যাম্প অন লিখে দিই। এখন ইনস্টল নেবে অবশ্যই। ওকে, ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন শেষ। ফিনিশ দিই। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। প্রথমটা হচ্ছে ইংলিশ, তো আমরা ইংলিশে দিব। সেভ দিব। জ্যাম্প রান হয়েছে অলরেডি। এরপর থেকে আমরা স্টার্ট থেকে রান করব, অথবা ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারি আমরা, সেখান থেকে রান দিলেও হবে। তো জ্যাম্প রান হয়ে গেছে। তো আমাদের লাগবে হচ্ছে মূলত প্রথম দুইটা অপশন, অ্যাপাচি এবং মাই এসকিউএল। অ্যাপাচি রান হয়েছে, মাই এসকিউএলও হয়েছে। আমরা অ্যালাউ অ্যাক্সেস দিব যদি এরকম কোনো কিছু আসে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা পোর্ট। তো পোর্ট রিলেটেড কোনো প্রবলেমের কারণে অনেক সময় রান হয় না। তো আমরা সেই ক্ষেত্রে কী করব, সাপোজ আমাদের অ্যাপাচি রান হচ্ছে না, পোর্টে প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে কনফিগে। যাওয়ার পর আমাদের আগে পোর্ট ছিল হচ্ছে 80। তো আমরা 80টা খুঁজে বের করব এবং যেখানে যেখানে 80 আছে ওগুলো চেঞ্জ করে অন্য কিছু একটা করে দেবো। তো আমরা 80 চেঞ্জ করে 70 করে দিয়ে দেখি। ওকে, তিনটা জায়গায় 80 ছিল, আর কোথাও 80 নেই। দেন আমরা সেভ করব। এখন স্টপ করে আবার স্টার্ট করে দেখি যে 70 হয়েছে কি না। হ্যাঁ, 70 হয়ে গেছে সার্ভার। তো আমরা এখন জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে ঢুকবো ব্রাউজারের মাধ্যমে। তো অ্যাডমিনে ক্লিক করলে জাস্ট লোকাল হোস্টটা লেখা আসবে এবং আমাদের পোর্ট হচ্ছে 70। তো আমরা অ্যাড্রেসটা লিখবো হচ্ছে লোকাল হোস্ট দেন 70/php myadmin। ওকে, কন্ট্রোল প্যানেলে চলে আসছে। তো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারবো। আমরা প্রথমে নিউয়ে ক্লিক করব, ডাটাবেসের একটা নাম দিই। কী দেওয়া যায়, টেস্ট প্রজেক্টই দিই, ক্রিয়েট করি। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে টেবিল নিব। তা আমরা টেবিল কি নিতে পারি, অ্যাডমিন নামে একটা টেবিল নিই।
অ্যাডমিন টেবিলে কি থাকতে পারে? ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া আর কিছু থাকার কথা না, কারণ অ্যাডমিন টেবিল মূলত লগ ইনের জন্য ইউজ করা হয় আমাদের জাভা প্রজেক্টে। তো আমরা ফার্স্ট একটা ইউজার নেম দেবো, ইউজার নেম অবশ্যই ভার্কার হবে। আর লেন্থ 20 দিই, 20-এর বেশি একটা ইউজারের নাম ইউজার নেম হওয়ার কথা না। আর পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ইন্টিজার টাইপেরই রাখি, কারণ নাম্বারই মূলত পাসওয়ার্ড হয়, চাইলে ভার করে রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর লিমিটেশন 10 দিয়ে দিই আর কি, লেন্থ কতটুকু কত ওয়ার্ডের কত লেটারের পাসওয়ার্ড নিতে পারবো আর কি, সেটা দেন সেভ দিব আমরা। দেন আমরা টেস্ট প্রজেক্টের ভিতরে দেখবো হচ্ছে অ্যাডমিন নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে স্ট্রাকচারটা। আমরা ইনসার্টে যে আমাদের টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবো। তো আমরা ইউজার নেম একটা ইনসার্ট করি, সেটা হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিই 1 2 3 4। দেন আমরা গো দিব। গো দিলে দেখতে পাবো যে আমাদের যে অ্যাডমিন এবং 1 2 3 4 যে ডাটাটা ওইটা সেভ হয়ে গেছে। ব্রাউজে গেলে সেটা আমরা দেখতে পাবো, এই যে দেখাচ্ছে এখানে। তো আমরা আর একটা ডাটা সেভ করে দেখি। ওকে, আর একটা ডাটাও সেভ হয়েছে। তো এইভাবে আমরা টেবিল ক্রিয়েট করব এবং আমাদের প্রয়োজনীয় ডাটা সেভ করব। এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।